আমার মেয়েটার হঠাৎ করে এমন কেন হলো? আমার মেয়ে কি আর কোনোদিন কথা বলতে পারবে না? তুই চুপ কর। আমার রূপার চোখে শুধু আমিই হারাবো। তুই চুপ কর, আমি হারাবো। না, আমি তা বলিনি। আমি বলেছি রক্তের সম্পর্ক থাকলেই মানুষ সব সময় আপন হয় না। তোর জীবনের সব কষ্ট একদিন দূর হয়ে যাবে। রাজপুত্রের মতো মানুষ আসবে তোর জীবনে। বউ বাচ্চা ওসব নিয়ে তুই ভাবিস না। তুই একবার হ্যাঁ বলে দে, এরপর দেখ আমি ওই বউকে তালাক দিয়ে দিব। কালকেই তুই গিয়ে রূপার কাছে ক্ষমা চাইবি। মা, আমি কথা বলতে পারছি। রূপা, দেখ, আমি কথা বলতে পারছি। আমি কথা বলতে পারছি। আমি আবার আগের মতো কথা বলতে পারবো। হ্যাঁ মা, তুই কথা বলতে পারছিস। সাধু বাবা তো বলেছে রূপা তোকে মন থেকে ক্ষমা করে দিলে তুই আবার কথা বলতে পারবি। এখন থেকে তুই আবার আগের মতো মন খুলে কথা বলতে পারবি সবার সাথে। হ্যাঁ পারু, তুই কথা বলতে পারছিস। দেখবি তুই আগের মতো আবার মন খুলে কথা বলতে পারবি। আমি তোর সাথে এত অন্যায় অবিচার করার পরেও তুই আমাকে মন থেকে ক্ষমা করে দিলি। তুই সত্যি অনেক ভালো রে রূপা। তাও আমি তোর উপরে সব সময় হিংসা করেছি। কেউ তোকে ভালো বলুক সেটা আমার সহ্য হয়নি। আমি আবারও তোর কাছে ক্ষমা চাইছি রূপা, আমাকে ক্ষমা করে দে। তুই এসব কি বলছিস পারু? আমার কাছে তোকে এতবার ক্ষমা চাইতে হবে না। আমি তোকে কবেই ক্ষমা করে দিয়েছি। আর তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। মনে রাখবি, সৃষ্টিকর্তা ভালোর সাথে সবসময় ভালোই করে। তুই সত্যি অনেক ভালো রে রূপা। পারো তোর সাথে এত অন্যায় করেছে, বারবার তোর ক্ষতি করার চেষ্টা করেছে, এরপরেও তুই ওকে ক্ষমা করে দিয়েছিস। তোর মা অনেক ভাগ্য করে তোকে জন্ম দিয়েছে। তোর মা যদি বেঁচে থাকতো তাহলে তোকে দেখে অনেক খুশি হতো। তুই সব সময় এমনই থাকিস মা। কাকিমা, তোমরা আমার জন্য দোয়া করো। আর আমার মা আমার সাথেই আছে। কত কষ্ট করে তুই দিন পার করছিস, এরপরেও তোর মুখে এরকম কথা। উপরওয়ালার কাছে তোর জন্য দোয়া করি, উপরওয়ালা যেন তোকে সব সময় ভালো রাখুক। পারু, তুই আমাকে কথা দে, তুই আর মানুষের ক্ষতি করার চেষ্টা করবি না। কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে তার প্রশংসা করবি, আর কাউকে খারাপ কাজ করতে দেখলে তার প্রতিবাদ করবি। ঠিক আছে রূপা, আমি তোকে কথা দিলাম আমি আর কোনো অন্যায় কাজ করব না। সব সময় সৎ পথে চলার চেষ্টা করব। আচ্ছা মা, আজ তাহলে আমরা আসি। তুই তোর নিজের খেয়াল রাখিস। ঠিক আছে কাকিমা। এই রে, এইদিকে তো অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি জঙ্গলে যেতে হবে। কথা বলতে বলতে কখন যে দেরি হয়ে গেল বুঝতেই পারলাম না। এইদিকে তো এখনো কোনো কাঠই পাচ্ছি না। আর একটু সামনে এগিয়ে দেখি কোথাও কোনো কাঠ পাই কিনা। হাঁটতে হাঁটতে তো জঙ্গলের একবারে মাঝখানে চলে আসলাম। এখনো তো কোনো শুকনো গাছ দেখতে পেলাম না। ওই তো সামনে একটা শুকনো গাছ দেখা যাচ্ছে। যাই, কাছে গিয়ে দেখি। এই তো শুকনো গাছটা। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি কাঠগুলো কেটে বাজারে নিয়ে যেতে হবে। এ কি, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, কিন্তু এখনো যে আমার কাঠ কাটাই শেষ হলো না। কি করব এখন? রূপা, তুমি এখানে কাঠ কাটতে এসেছো বুঝি? হ্যাঁ পাখি। কিন্তু রূপা, কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও।
কিন্তু আমার যে এখনো কাঠ কাটাই শেষ হয়নি। রূপা, তুমি এখন কাঠ নিয়ে চিন্তা করো না। আকাশটা দেখে মনে হচ্ছে অনেক বৃষ্টি নামবে। তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাও। এই বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয়ে যাবে। এই চল তাড়াতাড়ি, আমাদের যেতে হবে। রূপা, তুমি বাড়ি চলে যেও, আমরা এখন যাই। আচ্ছা, আমি বরং যে কয়টা কাঠ কেটেছি এগুলো তাড়াতাড়ি একসাথে জড়ো করি। আহ, পানি, পানি। কে যেন কথা বলছে। এই গভীর জঙ্গলে এই সময় কে আসবে? আমি মনে হয় ভুল শুনেছি। পানি, পানি। আহ, একটু পানি। এবারও যেন আমি কারো গলা শুনতে পেলাম। কেউ কোনো বিপদে পড়েছে না তো? যাই, আমি বরং গিয়ে দেখি। ওই তো, মনে হচ্ছে ওইখানে কে যেন পড়ে আছে। গিয়ে দেখি তো কি হয়েছে। এই যে, কে আপনি? কি হয়েছে আপনার? পানি, পানি খাবো। ওনাকে দেখে তো আহত মনে হচ্ছে। কি করব এখন? এইদিকে তো বৃষ্টি নেমে পড়বে কিছুক্ষণের মধ্যে। এখন কি করি, কি করি? আচ্ছা, একটু সামনেই তো একটা বড় গুহা আছে। ওনাকে বরং ওইখানে নিয়ে যাই। এই যে শুনছেন, এই যে। দেখেছিস, আমি বলেছিলাম না রূপা অনেক ভালো মনের মানুষ। ওর সাথে তুই এত অন্যায় করার পরেও ও তোকে কেমন ক্ষমা করে দিল। হ্যাঁ মা, আমি এতদিন ভেবেছিলাম রূপা ভালো মানুষের মুখোশ পরে থাকে সব সময়, আর এই গ্রামের সবাই ওকে ভালো ভালো বলে মাথায় তুলে রেখেছিল। তাই তো আমি ওকে হিংসা করে ওর ক্ষতি করার চেষ্টা করেছিলাম। এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি মা। আমি এতদিন অন্যায় করেছিলাম। এখন তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক রে মা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। সব সময় তোমার সাথে রাগ দেখিয়ে কথা বলেছি। আমাকে ক্ষমা করে দাও মা। আমি ওইসব মনে রাখিনি মা। তুই ওইসব নিয়ে এখন মন খারাপ করিস না। এখন থেকে তুই রূপার মতো হওয়ার চেষ্টা কর। দেখবি অতীতের চেয়ে সুন্দর হবে তোর ভবিষ্যৎ। হ্যাঁ মা, এখন থেকে আমি ভালো ভালো কাজ করার চেষ্টা করব। কখনো কারো ক্ষতি করার চেষ্টা করব না। এই রে, যা ভেবেছিলাম তাই হলো। বৃষ্টি নামা শুরু হলো। এখন কি করব? কিছুই তো মাথায় আসছে না। সবার আগে ওনার জ্ঞান ফেরাতে হবে। আমি গিয়ে পানি নিয়ে আসি। ওনার হাত পা তো একেবারে ঠান্ডা হয়ে গেছে, আর গুহার মধ্যে অনেক অন্ধকার। আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। এই কাঠগুলো ভাগ্যিস গুহার এক কোণে ছিল। এখন এগুলো দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু আগুন জ্বালাবো কি দিয়ে? একটা বুদ্ধি পেয়েছি। মায়ের কাছে তো শুনেছি আগেকার দিনের মানুষেরা নাকি পাথর দিয়ে আগুন জ্বালিয়েছে। দেখি কোথাও পাথর পাই কিনা।
এখন এগুলো দিয়েই কাজ চালাতে হবে। এ কি, আমি তো পারছি না। হে উপরওয়ালা, তুমি আমার সহায় হও। আরেকবার চেষ্টা করে দেখি। এই তো পেরেছি। এখন এই গুহাটার অন্ধকার একটু দূর হবে। এবার ওনার জ্ঞান ফিরে আসার পালা। কে কে আপনি? আর আমি এখানে কি করে এলাম? আমি তো জঙ্গলে ছিলাম। ঘাবড়াবেন না, আমি জঙ্গলে প্রতিদিন কাঠ কাটতে আসি। এখানে এসেই আপনার গলা শুনতে পাই। আপনি আহত অবস্থায় পড়ে আছেন। এইদিকে বৃষ্টিও নামছিল, তাই বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই গুহায় নিয়ে আসি আপনাকে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। আহ, মাথায় খুব যন্ত্রণা করছে। আমি তো এই জঙ্গলটা ঘুরে দেখতে এসেছিলাম, কিন্তু কে যেন আমার মাথায় পিছন থেকে আমাকে আঘাত করেছিল। তারপর আমার আর কিছু মনে নেই। কি বলছেন আপনি এসব? জঙ্গল আবার ঘুরে দেখার কি আছে? আসলে আমি ঘুরতে ভালোবাসি। অনেকের কাছে শুনেছি এই জঙ্গলটা নাকি অনেক সুন্দর। এখানে পশু পাখিরাও নাকি মানুষের কথা বোঝে। তাই অনেক কৌতূহল নিয়ে এখানে এসেছিলাম এই জঙ্গলটা ঘুরে দেখতে। ঠিক বলেছেন, এখানে পশু পাখিরাও মানুষের ভাষা বুঝে। কোনো মানুষ ওদেরকে আপন করে নিলে ওরাও তাকে আপন করে নেয়। মেয়েটা দেখতে কি মায়াবী, কত সুন্দর করে কথা বলে। কি হলো, কি ভাবছেন? বলছিলাম, আপনি মেয়ে হয়ে প্রতিদিন কাঠ কাটতে আসেন? কেন, মেয়ে হয়ে কি কাঠ কাটা যায় না? নাকি মেয়ে বলে কাজ করা নিষেধ? না না, আমি তা বলিনি। বলছিলাম, আপনার বাড়িতে কি আর কেউ নেই? আসলে আমার আপন বলতে কেউ নেই। বাবা ছোটবেলায় চলে গেছে, আর মা 5 বছর আগে আমায় ছেড়ে ওই দূর আকাশে চলে গেছে। কিন্তু আমি মনে করি আমার মা আমার সাথেই আছে। আমি অতি সাধারণ একজন মেয়ে। কিন্তু আপনি কে? আমিও আপনার মতো একজন সাধারণ মানুষ। ও, তা কি করেন আপনি? কাজ? না তো, আসলে আমার কাজ করতে ভালো লাগে না। এ কি বলছেন আপনি? মানুষ হয়ে আপনার কাজ করতে ভালো লাগে না? জানেন, এই জঙ্গলের পশু পাখিরাও কঠোর পরিশ্রম করে জীবন পার করছে। মৌমাছিরাও কত কষ্ট করে একটু একটু মধু জোগাড় করে কত বিশাল মৌচাক তৈরি করে। আর আপনি একজন মানুষ হয়ে বলছেন কাজ করতে ভালো লাগে না? আমাদের প্রত্যেকেরই স্বাবলম্বী হওয়া উচিত। তা আপনি ঠিকই বলেছেন। এবার থেকে আমিও কাজ করার চেষ্টা করব। বাইরে যে বৃষ্টি শুরু হয়েছে, দেখে তো মনে হচ্ছে না আজই গুহা থেকে বের হতে পারবো। কি যে করি! আপনি এত চিন্তা করবেন না, দুজনে গল্প করে কোনোরকম ভাবে রাতটা কাটিয়ে দিব। কিন্তু আপনি তো বললেন আপনি একজন সাধারণ মানুষ। তাহলে আপনাকে কে আঘাত করেছে, আর কেনই বা করেছে? আপনাকে আঘাত করে কার কি বা লাভ হবে? তা তো আমিও বুঝতে পারছি না। কার এত বড় সাহস আমাকে পিছন থেকে আঘাত করে? আমার সাথে কি শত্রুতা মিয়া আছে? আরেকটা কথা, আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনি সাধারণ মানুষ। আপনার পোশাক আশাক দেখে তো কেমন যেন লাগছে। আসলে হয়েছে, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কাজ করতে না পারলেও আপনার স্বভাবটা হলো রাজা বাদশাদের মতো। এখন খেতে তো পারেন নাকি? মানে? কাজ তো করতে পারেন না, তা খেতে তো পারেন। খিদে টিদে লাগে নাকি? মানে তা তো লাগেই, কিন্তু এই বৃষ্টির মধ্যে জঙ্গলে কোথায় খাবার পাবেন আপনি? আমার অনেক খিদে লেগেছে, আপনি কিছু খাবেন? এখানে আসার আগে একটা ফলের গাছ দেখে এসেছিলাম। এই বৃষ্টির মধ্যে আবার বাইরে যাবেন? খেতে হলে তো যেতেই হবে। আপনি এখানে বসুন, গাছটা বেশি দূরে না, আমি যাব আর আসবো।
মেয়েটা একা, তাও কত সাহসী। আর আমি রাজকুমার হয়ে একটা বুদ্ধুরাম। মেয়েটাকে বলবো না যে আমি রাজকুমার। মেয়েটাকে একা একা যেতে দিলাম, বলতেও তো পারতাম যে আমি সঙ্গে যাই। মেয়েটা এখনো আসছে না কেন? ওর কোনো বিপদ হলো না তো? এ কি, আপনি এত দেরি করলেন কেন? জানেন আমার কত চিন্তা হচ্ছিল। আপনার চিন্তা হচ্ছিল আমাকে নিয়ে? কিন্তু কেন? আমি তো আপনাকে বলেছি আমি যাব আর আসবো। ও, আপনি মনে হয় ভেবেছিলেন আমি আপনাকে এখানে একা রেখে চলে যাব, তাই না? আসলে তা না, আমি ভেবেছিলাম আপনার যদি কোনো বিপদ হয়। আমার কোনো বিপদ হবে না। আমি এই জঙ্গলটাকে ভালো করে চিনি। আপনি আমাকে নিয়ে এত ভাববেন না। নিন, আপেলটা খেয়ে নিন। খিদে পেয়েছে নাকি? নাকি আমি খেয়ে ফেলবো? বাইরে কারা যেন শব্দ করছে। এটা তো সেনাপতির গলা। আমাকে খুঁজতে মনে হয় এই জঙ্গলে এসেছে। চলুন আমরা বাইরে গিয়ে দেখি। এই তো রাজকুমার। তার মানে রাজকুমারকে এই মেয়েটা বন্দি করে রেখেছে। এই মেয়ের এত বড় সাহস আমাদের রাজকুমারকে বন্দি করে রাখা। দাঁড়া, এখনই তোকে বন্দি করছি। তোরা তাড়াতাড়ি বন্দি কর ওকে। আমি কিছু করিনি। কাল থেকে রাজকুমারকে আমরা খুঁজে পাচ্ছিলাম না। রাজকুমার? কে রাজকুমার? যাকে তুই বন্দি করে রেখেছিস সেই রাজকুমার। তোর এত বড় সাহস আমাদের রাজ্যের রাজকুমারকে বন্দি করিস। আজকেই তোর শেষ দিন। এই, তোরা তাড়াতাড়ি ধর ওকে। খবরদার, কেউ এক পাও এগোবে না। যে ওর কাছে আসবে তার গর্দান নেব আমি। কিন্তু রাজকুমার। কোনো কিন্তু না সেনাপতি। আমি রূপনগরের রাজকুমার আদেশ করছি আপনাকে, ওর কাছে আসবেন না। আগে আমার কথা মন দিয়ে শুনুন। আপনি ভুল ভাবছেন সেনাপতি। ও আমাকে বন্দি করে রাখেনি। আসলে গতকালকে আমি এই দিকে ঘুরতে এসেছিলাম। এরপর এই কি বলছেন আপনি রাজকুমার? আপনার উপরে হামলা হয়েছিল। কার এত বড় সাহস যে রূপনগরের রাজকুমারের উপর হামলা চালায়? আপনি শুধু আমাকে একবার বলুন, তারপর দেখুন আমি কিভাবে ওর ঘাট থেকে মাথা আলাদা করে ফেলি। আমি তাকে দেখতে পাইনি সেনাপতি। সে আমার পিছন থেকে আঘাত করেছিল। রাজকুমার, এইসব কথা প্রাসাদে গিয়ে আলোচনা করা যাবে। এখন তাড়াতাড়ি আমার সাথে চলুন। আপনার চিন্তায় ওইদিকে রাজামশাই ও রানীমারা অসুস্থ হয়ে পড়েছে। আর কিছুক্ষণ দেরি হলে রাজামশাই অসুস্থ হয়ে পড়বেন। তাড়াতাড়ি আমার সাথে চলুন। এইসব আপনি কি বলছেন সেনাপতি? হ্যাঁ রাজকুমার, আমি ঠিকই বলছি। ছোট রানীমা তো কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। আপনি জানেন না, আপনি না থাকলে সবাই কেমন অস্থির হয়ে যায়। আমার সাথে আপনি তাড়াতাড়ি চলুন। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এত কথা বলতে বলতে আপনার নামই তো জানা হলো না। নাম কি আপনার? আমার নাম রূপা। আপনি তো আমাকে বলেননি যে আপনি একজন রাজকুমার। রাজকুমার বলে কি হয়েছে? আমিও তো একজন মানুষই। আপনার কাছে আমি কৃতজ্ঞ। আপনি আমার বিপদে পাশে থেকেছেন, নিজের তোয়াক্কা না করে। রাজকুমার, তাড়াতাড়ি চলুন, দেরি করবেন না। রূপা, আপনার সাথে আমার আবার দেখা হবে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে। সেনাপতি, তাড়াতাড়ি চলুন। ঠিক আছে রাজকুমার। আমি যে কি করি না। উনি নাকি রূপনগরের রাজকুমার। আর আমি তাকে কতগুলো কথা শুনে দিয়েছিলাম গতকাল রাতে। এতগুলো কথা শোনানোর পরেও তিনি আমাকে কিছুই বললেন না। তুই যে কি করিস না রূপা। আচ্ছা, এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। না জানি বাড়ির কি অবস্থা।
রূপা, তোমার সাথে ওই ছেলেটা কে? উনি হচ্ছে রূপনগরের রাজকুমার। রূপা, তোমাদের কিন্তু একসাথে অনেক মানিয়েছে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চুপ করো তোমরা, তোমাদের মাথায় কি সারাক্ষণ এইসবই ঘোরাফেরা করে? কি সব যে বলো না তোমরা। আমাকে বাড়ি যেতে হবে, আমি বাড়ি গেলাম। আমার এখন অনেক খারাপ লাগছে। কত কথা শুনিয়েছি ওই রাজকুমারকে। না, আমি তো কোনো ভুল কথা বলিনি, তাহলে আমার কেন খারাপ লাগবে? উনি রাজকুমার হোক বা একজন সাধারণ মানুষ হোক, প্রত্যেকেরই কাজ করা উচিত। যাই, তাড়াতাড়ি হাত মুখ দিয়ে বাড়ির কাজগুলো সেরে ফেলি। কুড়ালটা কোথায় রাখলাম? এই রে, কুড়ালটা তো ওই জঙ্গলেই পড়ে আছে। এখন কি হবে? অনেক কষ্ট করে ওই কুড়ালটা কিনেছিলাম। এখন যদি ওই কুড়ালটা না পাই, তাহলে কাঠ কাটবো কি করে? যাই, তাড়াতাড়ি জঙ্গলে গিয়ে দেখি কুড়ালটা এখনো ওইখানে আছে কিনা। কি রে রূপা, জঙ্গলে যাচ্ছিস? হ্যাঁ বুড়িমা, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? আমি তো তোর কাছেই যাচ্ছিলাম। কেন বুড়িমা, এই সকাল সকাল তুমি আমার বাড়িতে যাচ্ছিলে কেন? কোনো দরকার আছে বুঝি? হ্যাঁ রূপা, আসলে কিছু দরকারে আমাকে আমার ভাইয়ের বাড়িতে যেতে হবে। এই কথাই আমি তোকে জানাতে যাচ্ছিলাম। তুই সাবধানে থাকিস আর ওই সালামটার কাছ থেকে দূরে থাকবি। সালাম ভাইয়ের কথা আর বলো না। তুমি দেখো, একদিন আমি ওই সালাম ভাইকে একটা ভালো করে শিক্ষা দিব। সব সময় মাথা গরম করলে চলে না রূপা। ও একটা খারাপ লোক। ঘরে বউ আর দুটো বাচ্চা রেখে তোকে বিয়ে করতে চায়। ওর সাথে বেশি কথা বলিস না, তোকে নিয়ে আমার অনেক চিন্তা হয়। তুমি এত চিন্তা করো না বুড়িমা, তুমি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো। আচ্ছা, তাহলে আমি আসি। কেন যে জঙ্গলের এত গভীরে গিয়েছিলাম কালকে? বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের সুন্দর কমেন্ট আমাদের ভিডিওতে থাকতে পারে? আজকের লাকি ড্রয়ের সেরা কমেন্টগুলি হলো: আপনার নামসহ সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে দেখার জন্য এক্ষুনি গল্প বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার নামসহ সুন্দর কমেন্ট করুন। আপনার নাম অবশ্যই আমাদের ভিডিওতে দেখতে পাবেন।